আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আসছি আমি জামালপুর জেলার মেলান্দহ থানার ৯ নং ঘুষেরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৭ নং ব্লকের প্রত্যন্ত এলাকায় সবিলাপুর গ্রামে। এই গ্রামে আসলে প্রকৃতপক্ষে দেখতে পাচ্ছেন এই মরিচের চালগুলা, মরিচের ক্ষেতগুলা, এই মরিচের ক্ষেতগুলা আস্তে আস্তে দীর্ঘ কয়েকদিন যাবৎ অনেক সমস্যা হইতেছে, পোকায় খেয়ে ফেলতেছে। পোকার কারণে মরিচের ক্ষেতগুলা অনেক নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হওয়ার কারণে এগুলাতে মরিচ কিন্তু অনেক আসছে। এই দেখতে পাচ্ছেন অনেক মরিচ আসছে, ফুল আসছে। ফুলের ভিতরে দেখা যাচ্ছে পোকা, অনেক পোকা আছে। এই পোকাগুলোর কারণে গাছগুলা সঠিকভাবে করতে পারতেছে না। প্রকৃতপক্ষে এই না ওঠার কারণে গাছগুলো সঠিকভাবে সচেতন হতে পারতেছে না বিধায় আজকে এই মরিচের ক্ষেত তেমনভাবে গাছগুলা উৎফুল্লভাবে সুন্দরভাবে উঠতে পারতেছে না। সেই কারণে আজকে দেখা যাচ্ছে যে এই মরিচের দাম অনেক বেশি হয়ে গেছে। বেশি হওয়ার কারণে বাংলাদেশের অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। সেই রকম সারা বাংলাদেশে এই মরিচের ক্ষেতগুলা দেখতে পাচ্ছেন, সারা বাংলাদেশে একই অবস্থা। এই একই অবস্থা থাকার কারণে এই মরিচের দাম বৃদ্ধি হয়ে গেছে। প্রায় এই বছরে প্রায় 500 থেকে 600 টাকা কেজি মরিচ হয়ে গেছে। সেই কারণে বাংলাদেশে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা দেখার কারণে এই বাংলাদেশের এই কাঁচা বাজারের মান, কাঁচা বাজারের দর অনেক বৃদ্ধি পেয়ে গেছে। বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তাই সকলেই একটু দেখেন, যে যেখান থেকেই পারেন এই কীটনাশকের পক্ষ থেকে যে যেখান থেকে পারেন দেখেন এগুলো নিরামি করা যায় কিনা, কৃষকের মুখে হাসি ফোটানো যায় কিনা। হাসি ফুটাইলে বাংলাদেশের অর্থনৈতিক দিকেও অনেক উপকার আসবে। সেই জন্য আমি আজকে এই ভিডিওটা করলাম। সবাই সচেতন হন এবং কি সবাই কৃষকদের একটু হেল্প করার জন্য চেষ্টা করেন। আজকে দেখেন এই পাশেই দেখা যাচ্ছে ধানের ক্ষেত। ধান অনেক সুন্দর ফলন হয়েছে। এই ফলন হওয়ার ফলে বাংলাদেশের ধানের দিক থেকে অনেকটা এগিয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি সবাই এই কৃষিকাজের দিকে একটু ফলো করেন। বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে এই কৃষিকাজের প্রতি একটু আপনারা আকৃষ্ট হয়ে যান। আকৃষ্ট হলে কি বাংলাদেশের কৃষিখাত থেকে কৃষকেরা হাসি ফুটাইতে পারবে এবং বাংলাদেশের অর্থনীতিতে অনেক উপকার হয়ে আসতে পারবে। তাই আমরা এখন কৃষকের পাশে দাঁড়াই, কৃষকের পাশে দাঁড়িয়ে কৃষকের কাজ করার জন্য চেষ্টা করি।